তোমাদের কারকের যে ভয় ছিল, সে কারক বিভক্তি সম্পর্কে আমি একটি ছোট ক্লাস নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি আবার তোমাদের বোঝানোর জন্য এই কারকটা, বাংলা কারক এবং সংস্কৃত কারক কিভাবে সহজে বোঝা যায় সেটাই নিয়ে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি। দেখো, একটা উদাহরণ দিয়েছি, ছাত্র বিদ্যালয়ে দরিদ্রায় স্বহস্তে কোষাৎ অর্থং অযচ্ছদ। এটা সংস্কৃত এবং বাংলা নিচে দিয়েছি। দেখো বাংলা উদাহরণ, ছাত্রটি বিদ্যালয়ে দরিদ্রদের জন্য নিজের হাতের দ্বারা পকেট থেকে টাকা দান করেছিল। এর মানে এখন এটা এই উদাহরণ থেকে সমস্ত কারকগুলো কিন্তু সংস্কৃত বাংলা দুটো কারকে কিন্তু পরিস্ফুট করা যাবে। দেখো, ছাত্র, কে দান করেছিল? ছাত্র, কর্তৃকারকে প্রথমা বিভক্তি। কে কাকে দিয়ে প্রশ্ন করলে, কে যদি প্রশ্ন হয় এরকম যদি বোঝায় স্বতন্ত্র কর্তা, তখন সেখানে কর্তৃকারক প্রথমা হয়। কি দান করেছিল? অর্থ দান করেছিল। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। কিসের দ্বারা দান করেছিল? হাতের দ্বারা, করণ কারকে তৃতীয় বিভক্তি। দ্বারা বোঝাচ্ছে। কিসের জন্য করেছিল? দরিদ্রদের জন্য, জন্য হলে সম্পদান কারকে চতুর্থী বিভক্তি। কোথা থেকে দান করেছিল? পকেট থেকে, পোশাক, এরকম যদি হয় তাহলে সেখানে হবে অপাদান কারকে পঞ্চম বিভক্তি। আর আধার স্থান, বিদ্যালয়ে আধার বা স্থান যদি বোঝায় তাহলে সেখানে হবে অধিকরণ কারকের সপ্তম বিভক্তি। এ হচ্ছে সংস্কৃত কারক। কারক কাকে বলে? ক্রিয়ান্বয়ী কারক। বাক্যস্থিত কর্তার সঙ্গে ক্রিয়া যদি অন্য হয় তখন তাকে কারক বলা হয়। কারক 6টি আর বিভক্তি 7টি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী, এই 7টা বিভক্তি। সংখ্যা কারক বোধয়িত্রী বিভক্তি, সংখ্যা যার দ্বারা সংখ্যা কারকের বোধ জন্মে তাকে বলা হয় বিভক্তি। আর কারকের সঙ্গে বিভক্তি সম্পর্কিত রয়েছে এই বিশেষ করে সংস্কৃতর ক্ষেত্রে। কর্তৃকারকে প্রথমা, কর্মকারকে দ্বিতীয়া, করণ কারকে তৃতীয়া, সম্পদান কারকে চতুর্থী, অপাদান কারকে পঞ্চমী, সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি আর অধিকরণ কারকে সপ্তম বিভক্তি। এখন আমি যে ক্লাসটা গুরুত্বপূর্ণ ক্লাস, এই ধরনের ক্লাস তোমাদের আমি অনেক আলোচনা করেছি, যেটা বলার জন্য তোমাদের উদাহরণ হিসাবে যেমন অনেকেই তোমরা বুঝতে পারোনি যে কোথায় কর্মকারক কোথায় করণ কারক হবে বাংলা কারকের ক্ষেত্রে। এখন দেখো বাংলাও যদি বলি, ছাত্রটি বিদ্যালয়ে দরিদ্রদের জন্য নিজের হাতের দ্বারা পকেট থেকে টাকা দান করেছিল। এখন কে দান করেছিল? ছাত্র, কর্তৃকারকে শূন্য বিভক্তি। কে দান করেছিল? কি দান করেছিল? টাকা। কি বা কাকে দিয়ে প্রশ্ন? কর্মকারকের শূন্য বিভক্তি। জানো তোমরা বাংলায় কিন্তু বিভক্তির সঙ্গে কারকের সঙ্গে বিভক্ত সম্পর্কযুক্ত নয়, কারণ বাংলার ক্ষেত্রে বিভক্তিও নির্ণয় করতে হয়। এরপর দেখো, কি দান, কিসের দ্বারা দান করেছিল? হাতের দ্বারা, করণ কারকে এর বিভক্তি, এর আছে। আচ্ছা, কাদের জন্য করেছিল? দরিদ্রদের জন্য, নিমিত্ত কারকে এর বিভক্তি। যেটা সম্পদান কারক সেটা বাংলায় নিমিত্ত কারক বলা হয়। আচ্ছা, কিসের দ্বারা দান করেছিল? হাতের দ্বারা। কোথা থেকে করেছিল? পকেট থেকে। পকেট থেকে আমরা থেকে বোঝাতে, থেকে চ্যুত পতিত হয় এরকম যদি হয় সেখানে অপাদান কারক হয়। দেখো দান করা, এখানে তোকে বোঝাচ্ছে দান করা বলে সম্পদান কারক, আর পকেট থেকে অপাদান কারকে এই বিভক্তি, থেকে এ আছে। আর বিদ্যালয়ে আধার স্থান বোঝালে অধিকরণ কারক হয়, অধিকরণ কারক এই বিভক্তি। এখন এই কারক সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা অনেক আগেই তোমাদের ক্লাস থেকে তোমরা পেয়েছো, কিন্তু যে কারণে আমি ক্লাসটি দিয়েছি, অনেকে আমাকে বলেছে, অনেক ছাত্রছাত্রীরা, যে স্যার আমরা উদাহরণ হিসাবে যে কারক পরীক্ষায় পড়ছে নির্ণয় করার ক্ষেত্রে, সেখানে কর্মকারক এবং কর্মকারকের ক্ষেত্রে আমরা পার্থক্য নির্ণয় করতে পারছি না। এখন ছেলেরা ক্রিকেট খেলে আর ছেলেরা বল খেলে, দুটো উদাহরণ কিন্তু একই রকম শুনতে লাগছে, অথচ কারক দুটো কারক দুর্গম হবে। দেখো, ছেলেরা ক্রিকেট খেলে, এই ক্রিকেটটা কিন্তু ক্রিকেট খেলে বললে আমরা সাধারণত ভাবে বুঝতে পারবো না। ক্রিকেটের সঙ্গে বল এবং ব্যাট দুটো সম্পর্কিত, তাহলে এটা কিন্তু সাধারণভাবে আমরা কিন্তু কি খেলছে সেটা পরিস্ফুট নয় বাক্যতে। তাই কি খেলছে এরকম প্রশ্ন, তাই ক্রিকেটটাতে কিন্তু আমাদের কর্মকারক হবে। ভালো করে বুঝে নাও, কর্মকারক হবে। কেন? কি খেলছে, বল এবং ক্রিকেট দুটো, ক্রিকেট এবং ব্যাট দুটোর সঙ্গে সম্পর্কিত, তাই কি খেলছে এটা কিন্তু সম্পূর্ণভাবে পরিস্ফুট নয়, তাই এখানে ক্ষেত্রে কিন্তু এটি কর্মকারক হবে। আর ছেলেরা কি খেলছে? বল খেলছে। দেখো এখানে থেকে সম্পূর্ণ বলটা, ফুটবল হোক, ফুটবল খেলা, এই বল দ্বারা খেলছে। ছেলেরা কি করছে? ছেলেরা বল দ্বারা খেলছে। এরকম আমি বলেছি, দ্বারা দেওয়া হলে তখন হাতের দ্বারা, দ্বারা দেওয়া হলে করণ কারক হয়, এক্ষেত্রে কিন্তু করণ কারক হবে, এক্ষেত্রে কিন্তু করণ কারক হবে। এরকম ভাবে যদি তোমরা সম্পূর্ণ উদাহরণ দিয়ে তোমরা যদি এই ক্লাসগুলোকে ভালোভাবে দেখো এবং তা থেকে কারক নির্ণয়ের সূত্রগুলোকে জেনে নাও, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা কারক সম্পর্কে তোমাদের ভীতি দূর হয়ে যাবে। আর এটা একটা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমাদের সমস্ত ক্লাসেই আমাদের এটা থেকে থাকছে, সাহিত্যের ক্ষেত্রে, যে বাংলার ক্ষেত্রে এবং সংস্কৃতের ক্ষেত্রে। অতএব আমরা এটা ভালো করে আমরা বুঝে নেব,
তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই ক্লাসটি দেখবে।